হ্যালো সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা চলে আসলাম বৈশাখী মেলায়। যেহেতু আজকে বৈশাখীর দিন, আপনাদের সবাইকে শুভ নববর্ষ। আমাদের সাথে আরও আছে আমাদের মাইনুদ্দিন ভাই। মাইনুদ্দিন, একটু এদিকে আসো, তুমি তোমার কিছু বলো। হ্যালো গাইস, সকলের কি অবস্থা? আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা অবশ্যই চলে আসলাম টিএসসির এইদিকে। তো এখন একটু ঘোরাঘোরা করবো। আমাদের সাথে আরও আমাদের ক্যামেরার পিছনে আছে রাফি ভাই, আরও আছে আমাদের আবির। তো যাই হোক, আমরা এখন সম্পূর্ণ মেলাটাকে ঘুরে ঘাড়ে দেখবো। তো চলেন। আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে পাগলা মনে রঙিন চোখে নাগরে তোমায় বছরে ঘুরে একটা রাখারে সুরটা মিশে তো গাইস, পিছনে কিছু আপুরা আছে। এখন আপুদের থেকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব, ঠিক আছে? চলেন। আপু, আপনাদেরকে কিছু একজনের একটু প্রশ্ন করতে পারি? তো গাইস, আপুরা আমাদের ক্যামেরার সামনে আসতে রাজি না, তারা ক্যামেরার সামনে আসবে না। তো যাই হোক, আমরা সামনের দিকে যাই, দেখি আর কাউকে পাই কিনা। তো আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম, সেও ইন্টারভিউ দিতে রাজি না। আসলে আমাকে দিয়ে মনে হয় সম্ভব না। তার জন্য এখন আমি পাঠাবো আমার ছোট ভাই। তো তার জন্য এখন পাঠাইলাম আমি আবিরকে। তো দেখি আবির কারোর সাথে কথা বলতে পারে কিনা। তো পিছনে আরো তিনজন আপুরে পাইছি, ঠিক আছে? ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখি ওনারা কিরকম ফিল নিতেছে। আপুদের ভাই, full নিবো নাকি? চলতেছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনাদেরকে কিছু প্রশ্ন করা যেত, জাস্ট আমাদের একটা ব্লকে ছিল। তো গাইস, আবির আপুদেরকে জিজ্ঞেস করলো। আসলে আপুরা পাত্তাই দিল না আমার ছোট ভাইকে। তো যাই হোক, ও কিন্তু হার মানার পাত্র নয়। ও আরেক জায়গায় যাইতেছে, আরেক জায়গায় চেষ্টা করতেছে। দেখতে থাকুন। মাইন্ড আপুরা, আপনাদের কি কিছু কোশ্চেন করা যাবে? আমরা জাস্ট খালি একটা বড় ভিডিও বানাইতেছি, ঠিক আছে? আতঙ্কের কোনো কিছু নাই। হ্যাঁ, জাস্ট খালি কিছু প্রশ্ন করবো এই নববর্ষ উৎসব সহকারে। জাস্ট আপনাদের দিনকালটা কিরকম কাটতেছে এগুলো। হ্যাঁ, ইউটিউব প্লাস ফেসবুক পেজ আছে, ইনস্টা পেজও আছে, ঠিক আছে? সো মানে আপনাদের এরকম নববর্ষ উৎসবটা কীভাবে কীরকম করে যাচ্ছে, জাস্ট আপনি মাইকটা আপনি লাগাই নেন। হ্যাঁ, আমার কাছে একটা আছে ক্লিপ সিস্টেম, ঠিক আছে? দেখা গেলে প্রবলেম আছে। সমস্যা নেই। আচ্ছা, তো আপু, আপনাদের নববর্ষ উৎসবটা কীরকম যাচ্ছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আসলে প্রতি বছরই দেখা যায় যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা নববর্ষটা সেলিব্রেট করি। আর যেহেতু এটা আমাদের একটা কালচার বা সংস্কৃতির হ্যাঁ। একটা পার্ট, সো আমার মনে হয় যে সবাই খুব এনজয় করে। জি। তো মানে এইবারটা আপনার এই বছরটার ভিতরে কীরকম যাচ্ছে, মানে কীরকম নতুন কিছু দেখলেন? না, নতুন কিছু আসলে ওরকম না, বাট মনে হচ্ছে যে না, নতুন যেহেতু আমাদের গভর্নমেন্টটা চেঞ্জ হয়েছে বা আমাদের সিকিউরিটি পারপাসে যদি আমি বলি, সেক্ষেত্রেও আমরা বেশ ভালোই আছি। সেফটিটা মেনটেন করা হচ্ছে সব জায়গায়। দ্যাটস গুড। যাক, মানে আপনার সুন্দরভাবে একটা বছর কেটে গেল। জি, জি। 1433 আবার শুরু হয়ে গেল আপনাদের। তো মানে এখন এই মেলার ভিতরে মানে যেরকম একটা মনোরম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, মানে আজকের দিনটার ভিতরে, এই দিনটা আপনার কাছে কীরকম লাগছে? অনেক ভালো। কারণ যদি ভালো না লাগতো তাহলে তো হয়তো এখানে আসা হতো না। আর সকাল থেকে আসলে বাংলা নববর্ষের দিনটা শুরুই হয় আসলে রমনা থেকে, বটমূল বা হচ্ছে যে ছায়ানটের যে প্রোগ্রাম আছে। তো অনেক আর্লি থেকে বা আমি অনেক ছোটোবেলা থেকে আমার বাবার সাথে এই প্র্যাকটিসটা আসলে আছে। আমাদের সৌরবর্দী থেকে শুরু করে পুরোটা মঙ্গল শোভাযাত্রা সব কিছুই আমি খুব এনজয় করি আসলে। খুবই সুন্দর। মানে আপনার এইবারটা যে নববর্ষটা আমার কাছেও অনেক সুন্দর লাগতেছে। পাশাপাশি আপনাদের মানে এই যে নতুন একটা কালচারের ভিতরে, মানে আমি মুসলিম, ঠিক আছে? নতুন একটা কালচারের ভিতরে দেখতে মানে খুবই সুন্দর লাগে আমার কাছে। মানে অন্য একটা কালচার মানে যাচাই করে ঘুরে ঘুরে দেখতে খুবই সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ, এটাও অনেক ইন্টারেস্টিং আসলে। হ্যাঁ। আমিও যদিও মুসলিম, বাট আমার যে বেস্ট ফ্রেন্ড তার কথা যদি বলি, সেও হিন্দু। তো পহেলা বৈশাখের দিনটা আসলে সবাই এনজয় করে। আমাদের ঈদ বা পূজায় যেরকম হচ্ছে অনেকে যারা হচ্ছে মুসলিম বা হিন্দু তারা অনেকে পার্টিসিপেট করে না, বাট পহেলা বৈশাখ ইজ দ্য অনলি ফেস্টিভ্যাল যেখানে আমরা সবাই খুব এনজয় করি, সবাই খুব ভালোভাবে পার্টিসিপেট করি। যেরকম যে মুসলমানদের জন্য ঈদ, যেরকম আবার হ্যাঁ, হ্যাঁ, হিন্দুদের জন্য অবশ্যই। আবার পয়লা জি, জি। বৈশাখ, শুভ নববর্ষ, খুবই সুন্দর একটা মানে এই লাগে। তো আপুর মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনি বলতে পারেন, সমস্যা নেই। না না, আর কোনো নেই। ঠিক আছে, মানে হয়েছে তাহলে। হ্যাঁ, enough, enough। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনাকেও মেনি থ্যাংকস। চ্যানেলটা কি আসলে? আমাদের চ্যানেলের নাম হলো মায়ানিক্স, ঠিক আছে? মায়ানিক্স। তো গাইস, আমরা এখানে দেখছি কিছু আপুরা মানে গালের মধ্যে এঁকে দিচ্ছেন মানুষদেরকে। তো আমরা তাদের সাথে একটু কথা বলবো। জি আপুরা, আপনাদের সাথে কি একটু কথা বলা যাবে? এটা হয়েছে আপনাদের অনুভূতিটা কেমন এবারের বৈশাখীটা?
আর আপনি দেখছি গ্রাফিতি করছেন। হ্যাঁ বলেন। না, আপনি গ্রাফিতি করছেন, এই কি আপনি প্রতি বছরই করেন? হ্যাঁ সুযোগ সময় থাকলে তো করা হয়। মানে শুধু বৈশাখের সময়? বৈশাখ বা হচ্ছে ডিপেন্ড করে। মানে ইভেন্ট। তো যাই হোক গাইস, এখানে আমাদের রাতুল ভাই গেছিল এই আপুর সাথে কথা বলতে। তো এখানে অনেক সাউন্ড আসতেছে, তার কারণে কথা বলা হইলো না, আমরা অন্য দিকে যাইতেছি। চলে তো আমরা আসলাম আরেক জায়গায়, দেখি এই জায়গার ভিতরে চেষ্টা করে আমাদের মানে এই সফলতা পাইনি, ঠিক আছে। এই জায়গায় ভিতরে আর দুইটা আপু আছে, এই দুইটা আপুর সাথে কথা বলবো। আপু, আপনাদের সাথে কি কিছু কথা বলা যাবে? আমরা যাতে একটা ব্লগ বানাচ্ছি, ব্লগের জন্য ইউটিউবের জন্য একটা ব্লগ বানাচ্ছি, ঠিক আছে। আজকাল একটা ব্লগের জন্য আপনাদের সাথে কিছু কথা বলা যাবে? তারাই আছে তো। আমরা কমফোর্টেবল না। আচ্ছা, সমস্যা নেই, বলো না, আরেক জায়গায় যাবো। তো আমার ছোট ভাই আরো দুইটা আপুকে জিজ্ঞেস করলো, তো ওনারাও ক্যামেরার সামনে আসতে কমফোর্ট ফিল করে না, তার জন্য আমরা এখন চলে যাব বাইরে। তো বাইরে আসলাম, ঘোরাঘাড়া করলাম। এখানে ভাই হিউজ পরিমাণে লোক, মানে এত লোক, মানে আমার মাথায় ধরে না, আমি অবাক ভাই, হাইটা বাইরে হইতে পারতাছি না এগুলোর ভিতর দিয়া। তো আমি এখন আসছি আপনার, এটা হলো পায়রা চত্বরে আছি। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে হঠাৎ আমাদের সামনে আবার এসে গেল সার্জিস ভাই, ও হচ্ছে আমাদের এমপি, সমালোচিত এমপি নাসির উদ্দিন পাটোয়ারি। তো তাদের দেখলাম, একটু ভালো লাগলো। যাই হোক, অনেক লোকজনের ভিড় এই জায়গায়। তো চলতেছে, তারা তাদের ফ্যান ফলোয়ারদের সেলফির আবদার টাবদার মিটাইতেছে। তো আমার সাথেও একটু দেখা হইলো, তার জন্য ভালো লাগলো। যাই হোক, তো অনেক ঘোরাঘুরি আমরা কিন্তু করে ফেলছি, আমরাও অবশেষে অনেক ক্লান্ত হয়ে গেছি। তো আমাদের এবার যাওয়ার পালা, আমাদের চলে যেতে হবে গাইস। আমরা অনেক কষ্ট করেছি, মানে সেই বিকাল 3টা বাজে আইছি গাইস, এখনো আমরা এখান থেকে বের হইতে পারি না, আমাদের শরীর অনেক টায়ার্ড, আমাদের বের হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, সবাইকে শুভ নববর্ষ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ব্লগটি এই পর্যন্তই।